have passed. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমরা হলিউডের গডস অফ ইজিপ্ট সিনেমাটা এক্সপ্লেন করতে চলেছি। আর এই সিনেমাটির কাহিনীতে আমাদের দেখানো হয়েছে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে দেবতারা মানুষের সাথে বসবাস করত। কিন্তু দেবতারা মানুষের চেয়ে আকারে বড় ছিল এবং আমাদের মানুষের শরীরে যেমন রক্ত ছিল আর তাদের শরীরে রক্তের বদলে স্বর্ণ থাকত এবং তাদের কাছে অসীম শক্তি ছিল এবং তাদের দুটো ফর্ম ছিল, একটা হচ্ছে মানুষ ফর্ম আর একটা হচ্ছে দেবতার ফর্ম, মানে দুটো রূপ ধারণ করতে পারত। আর মানুষরা ছিল সাধারণ প্রজা আর দেবতারাই মূলত রাজ্য চালাতো। তো সেখানে আমাদের সাইরাস নামে একটা রাজাকে দেখানো হয় আর সে হচ্ছে মিশরের রাজা। তো সাইরাসের ছেলে বাতাসের দেবতা হোরাসকে সে পরবর্তী রাজা হিসেবে ঘোষণা দিতে চায়। তো এরপর আমাদের এই সিনেমার মূল চরিত্র বাতাসের দেবতা হোরাসকে দেখানো হয় এবং তার সাথে ভালোবাসা দেবী হেদারকে দেখি এবং তারা একে অপরকে ভালোবাসত এবং তাদের কথার মধ্যে থেকে আমরা জানতে পারি ভালোবাসা দেবী মারা গিয়েছিল এবং তাকে আত্মাদের দুনিয়াতে হয়েছিল এবং সেখান থেকে হোরাস তাকে উদ্ধার করে নিয়ে এসেছিল। আর ভালোবাসা দেবীর হাতে বিশেষ একটা ব্রেসলেট রয়েছে যেটা পরে থাকলে আত্মাদের দুনিয়া তার উপর আক্রমণ করতে পারে না, মানে আত্মাদের দুনিয়ার আত্মারা ভালোবাসা দেবীকে তাদের দেশে নিয়ে যেতে চায় কিন্তু ওই ব্রেসলেটের জন্য পারে না। কিন্তু এই ব্রেসলেট খুললে ভালোবাসা দেবী মারা যাবে বা আত্মাদের দুনিয়ায় নিয়ে যাবে। এরপর আমরা দেখি ধুমধাম করে অনুষ্ঠান দিয়ে বাতাসের দেবতা হোরাসকে মুকুট পরানোর সময় এসে যায়। আর তখন সকল মানুষ এবং দেবতারা নতুন রাজা হোরাসকে দেখতে এসেছে। তো এরপর সাইরাস যখন হোরাসকে মুকুট পরাতে যাবে তখনই সেখানে সাইরাসের ছোট ভাই মানে বাতাসের দেবতা হোরাসের ছোট চাচা চলে আসে আর তার নাম হচ্ছে সেট, আর সে ছিল মরুর দেবতা। আর তারপর সেট হোরাসকে উপহার হিসেবে একটা বাঁশি দেয় আর সেই বাঁশিটা বাজাতে বলে। তো যখনই হোরাস বাঁশিতে ফু দেয় তখনই সেটের বিশাল সৈন্যবাহিনী চলে আসে এবং চারপাশ থেকে সবাইকে ঘিরে ধরে, মানে সেট এখানে রাজ্য দখলের প্ল্যান করে এসেছে। আর ওই বাঁশির ফুটা ছিল একটা সংকেত যেটা হোরাসকে দিয়েই দেওয়ানো হয়েছে। তখন মরুর দেবতা সেট বর্তমান রাজা সাইরাসকে মেরে ফেলে এবং ঘোষণা দেয় যে আমার সামনে যে মাথা নত না করবে এবং প্রতিবাদ করবে তাকেই আমি এরকম করে মেরে ফেলবো। আর নিজের বাবার মৃত্যুতে হোরাস অনেক রেগে যায় এবং তার ছোট চাচা সেটের উপর আক্রমণ করে, কিন্তু সেট অনেক শক্তিশালী ছিল যার জন্য বাতাসের দেবতা হোরাস পারে না এবং এরপর সেট হোরাসের দুটো চোখই উঠিয়ে নেয়। তারপর যখন সেট তাকে মারতে যাবে তখন আমরা দেখি ভালোবাসার দেবী হেদার হোরাসের জীবন ভিক্ষা দেওয়ার বদলে সে সেটের রানী হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আর তারপর সেট মিশরের নতুন রাজা হয়। যাই হোক, তারপর মিশরের মানুষের অবস্থা জানোয়ারের মতো হয়ে যায় কারণ সবাইকে জবরদস্তি করে গোলাম বানিয়ে দেওয়া হয়েছে। আর অন্যদিকে অন্ধ এবং ক্ষমতাহীন বাতাসের দেবতা হোরাস অনেক দূরে একটা পরিত্যক্ত মন্দিরে বসবাস করা শুরু করে। আর তারপর আমাদের জায়া এবং বেককে দেখানো হয় যারা ছিল সাধারণ মানুষ। আর এখানে জায়াকে সেটের একটা ইঞ্জিনিয়ারের গোলাম বানিয়ে দেওয়া হয়েছে। আর বেক আর জায়া দুজনকে অনেক ভালোবাসত। তো তাদের কথোপকথনের সময় জায়া বেককে বলে আমি চাই হোরাস আবার ক্ষমতা ফিরে পাক আর সে এসে মানুষদের সেটের গোলামি থেকে রক্ষা করুক। তো এরপর জায়া বেককে বলে যে হোরাসের চোখ সেটের গোপন সম্পদের আস্তানায় রেখেছে। আর তারপর জায়া সেটের সেই গোপন আস্তানার নকশা দেখায়, ভাবে সেটা উদ্ধার করা যাবে সব বলে। আর যার কাছে এই নকশাটি এই জন্যই ছিল কারণ ও সব কনস্ট্রাকশন যে তৈরি করেছে সে তারই গোলাম ছিল। যাই হোক, এরপর ব্যাক লুকিয়ে সেই সম্পদের গোপন জায়গায় যায় আর সেখানে খুবই ভয়ঙ্কর সব ফাঁদপাতা ছিল, কিন্তু ব্যাক নকশার মাধ্যমে আগেই জানতো সেখানে কি হবে। তো এজন্য ব্যাক কৌশলে সব কিছু থেকে বেঁচে চোখটি পেয়ে যায় আর সেই চোখটিতে তো অনেক আলো ছিল। যাই হোক, ব্যাক চোখটি নিয়ে আবার যার কাছে আসে, কিন্তু এখানে যে ইঞ্জিনিয়ার ছিল যার আন্ডারে জ্যাক কাজ করত আর সে এসে এই দুজনকে হাতে নাতে ধরে ফেলে। আর তারপর সেই ইঞ্জিনিয়ার বলে ওদের দুজনকে মেলে ফেলো। আর এরপর ব্যাক সেই চোখটি বের করে আর যার আলোতে ওদের চোখ অন্ধকার হয়ে যায়। আর এই সুযোগে জায়া এবং ব্যাক সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তখনই ওই ইঞ্জিনিয়ার একটা তীর জায়ার বুকে মারে যার কারণে জায়া অনেক আহত হয়। কিন্তু তারপরও ব্যাক না থেমে জায়াকে নিয়ে হরাসের সেই মন্দিরে আসে আর এরপর হরাসের কাছে গিয়ে বলে আমার কাছে তোমার চোখ রয়েছে আর তুমি যদি এই চোখটি পেতে চাও তাহলে আমার সাথে তোমার একটা চুক্তি করতে হবে। চুক্তি করে নেয় আর চুক্তি স্বরূপ তাকে জায়াকে বাঁচাতে হবে। তো এরপর হরাস জায়ার লাশের কাছে আসে, জায়াকে বাঁচানোর সবটুকু চেষ্টা করে কিন্তু সে পারে না কারণ তার কাছে মৃত্যু দেবতা চলে আসে এবং সে জায়ার শরীর থেকে তার আত্মাকে আলাদা করে নিয়ে যেতে লাগে। আর সে খুবই কষ্ট পায় এবং হরাসকে তার চোখ দিতে রাজি হয় না কারণ সে জায়াকে বাঁচাতে পারেনি। আর তখনই হরাস তাকে ধরে ফেলে যার কারণে সে চোখ দিতে বাধ্য হয়। আর তারপর ওই চোখটি পাওয়ার পর হরাস দেখতে পাচ্ছিল কিন্তু তার কাছে পূর্ণ শক্তি ছিল না। তো এরপর তারা দুজনে হরাসের দ্বিতীয় চোখ উদ্ধারের জন্য রওনা দেয়। আর অন্যদিকে সেট জানতে পেরেছে একটা চোর হরাসের চোখ চুরি করে নিয়ে গিয়েছে। তো এজন্য সেট তার লোক পাঠিয়ে দেয় হরাসকে মারার জন্য। অন্যদিকে হরাস ব্যাককে সাথে নিয়ে একটা উঁচু পাহাড়ে উঠতে থাকে আর সেখানে আমরা একটা মন্দিরের মতো জায়গা দেখি।
এরপর আমরা দেখি হরাস তার দাদার কাছে গেছে, আর সে সূর্যের দেবতা ছিল এবং সে আকাশে থাকত। যাই হোক, হরাস তার দাদাকে এখানে আসার উদ্দেশ্যের কথা বলে এবং বলে তোমার ছোট ছেলে তোমার বড় ছেলেকে মেরে ফেলেছে এবং ওর সাথে কি হয়েছে সেটা বলে। তারপর এটাও বলে মিশরের লোকজনের সাথে সে জানোয়ারের মতো ব্যবহার করছে, তো এজন্য আমি তোমার সাহায্য চাই। কিন্তু তার দাদা তাকে বলে তুমি তোমাদের নিজেদের সমস্যা তোমাদের নিজেদেরই ঠিক করতে হবে, এ ব্যাপারে আমি কোনো সাহায্য করতে পারবো না। তো এরপর হরাস যাবার আগে তার দাদার কাছে পবিত্র পানি দাবি করে, আর ওই পবিত্র পানি হচ্ছে এমন একটা পানি যেটা থেকে পুরো পৃথিবীর সকল প্রাণ তৈরি হয়েছে, আর ওই পানি দিয়ে সেটের শক্তি বা ক্ষমতা কমানো যেতে পারে। বা তা তো হরাসকে তার দাদা পানি দিয়ে দেয়, আর তারপর সে পৃথিবীতে চলে আসে। তো এরপর আমরা দেখি সেট ভালোবাসার দেবী হেদারের কাছে আসে এবং তাকে বলে আমাকে মৃত্যুর পৃথিবীতে নিয়ে যাও বা আত্মাদের পৃথিবীতে নিয়ে যাও। মানে সেট তো পৃথিবী দখল করেইছে, এবার সে মৃত্যুর পৃথিবীও দখল করতে চায়। সেটও এটা ভাবে যে ভালোবাসার দেবী হেদার যে কোনো সময় তাকে পাল্টি দিয়ে হরাসের কাছে চলে যাবে, আর তাই সে হেদারকে যখন মারতে যায় তার আগেই হেদার করে কি তার হাতের ব্রেসলেট খুলে ফেলে। আর আমরা যেমন জানি তার হাতের ব্রেসলেট খুললেই আত্মারা এসে তাকে আত্মার পৃথিবীতে বা মৃত্যুর পৃথিবীতে নিয়ে যেতে চায়। তো ব্রেসলেট খুলে ফেলার পর আত্মারা যখন তাকে নিয়ে যেতে লাগে তখনই সে আবার ব্রেসলেট পরে ফেলে। তো এর ফলে সে মরার পৃথিবীতে ঢোকার আগেই অন্য এক জায়গায় পড়ে যায়। আর আমরা দেখি হরাস এবং ব্যাক একটা পরিত্যক্ত মন্দিরে বসে রয়েছে, আর হরাস বলে এই জায়গাটা আগে অনেক সুন্দর ছিল কিন্তু সেট এই জায়গাটি ধ্বংস করে ফেলেছে। আর তখনই আমরা দেখি সেই দুটো মনস্টার নিয়ে সেই দুটো হান্টার চলে এসেছে হরাস এবং ব্যাককে মারার জন্য। তো হরাস একটা সাপ মারতে পারলেও আর একটা সাপ মারতে পারে না। ওই সাপটি যখন তাদের মেরে ফেলবে তখনই আমরা দেখি সেখানে ভালোবাসার দেবী চলে এসেছে, আর সে ওই সাপটিকে সম্মোহিত করে সে সাপটিকে বলে তুমি তোমার নিজের দেহ পুড়িয়ে ফেলো, আর তারপর সাপটি তার নিজের দেহ পুড়িয়ে ফেলে। তো এরপর হরাস আর ব্যাক পিরামিডে গিয়ে সেটের শক্তির উৎস যে আগুন রয়েছে সেটার মধ্যে পবিত্র পানি দিয়ে সেটকে দুর্বল করার প্ল্যান করে। এছাড়াও সেখানে তার আর একটা চোখও রয়েছে। তো এটা শুনে ভালোবাসার দেবী হেদার তাদেরকে বলে সেখানে একটা ডেঞ্জারাস মনস্টার রয়েছে যে ভেতরে ঢোকার আগে সবাইকে একটা ধাঁধা জিজ্ঞাসা করে, আর ওই ধাঁধার উত্তর না দিতে পারলে মরতেই হবে। তখন হরাস ভাবে ওই ধাঁধার উত্তর দেওয়ার জন্য আমি বুদ্ধির দেবতা থটের সাহায্য নেব। তো এরপর তারা বুদ্ধির দেবতা থটের কাছে পৌঁছে যায়, আর হরাস থটকে সেই ধাঁধার উত্তর দেওয়ার জন্য তাদের সাথে যেতে বলে। সে আসার জন্য রাজি হয়ে যায়। আর এরপর আমরা দেখি তারা যখন পিরামিডের উদ্দেশ্যে রওনা দিয়েছে এরপর তারা চারজন মিলে পিরামিডের কাছে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা কোনো রাস্তা খুঁজে পায় না। তবে শুধুমাত্র ব্যাক এই পিরামিডের রহস্য সম্পর্কে জানতো, কারণ সে এটার নকশা জানে। তো এরপর ব্যাক পিরামিডের গোপন দরজা খোলে, কিন্তু দরজা খোলার পরেই সেখানে অনেক ধরনের ফাঁদ আসে এবং সে কৌশলে ফাঁদ পার হয়ে পিরামিডের এই ফাঁদ বন্ধ করার যে চাবি রয়েছে সেখানে পৌঁছে যায় এবং সেটা বন্ধ করে ফেলে, যার ফলে পিরামিডের দরজা পুরোপুরি খুলে যায়। আর এরপর বাকি তিনজন ভেতরে চলে আসে, কিন্তু তখনই তাদের সামনে এখানকার পাহারাদার মনস্টার চলে আসে, আর সে তাদেরকে ধাঁধাটি জিজ্ঞেস করে। আর ধাঁধাটি হলো আমি কখনোই ছিলাম না কিন্তু আমি সব সময় থাকবো, আমাকে কেউ কখনো দেখেনি কিংবা দেখবেও না, কিন্তু তবুও সব জীবিত প্রাণী আমাকে বিশ্বাস করে, বলো আমি কে? তখন বুদ্ধির দেবতা থট উত্তর দেয় এটা হচ্ছে ভবিষ্যৎ বা আগামীকাল। আর এটাই একেবারে সঠিক উত্তর ছিল, কারণ আগত কালকে কেউ দেখে না, তবে তারপরও তার উপর সবার বিশ্বাস থাকে। তো এরপর সেই পাহারাদার সেখান থেকে গায়েব হয়ে যায়, আর তারপর সেটের শক্তির উৎস যে আগুন রয়েছে সেটা তাদের সামনেই ছিল এবং সেখানে গিয়ে হরাস সেই পবিত্র পানি সেখানে ফেলার জন্য চায়, কিন্তু তখনই ভালোবাসার দেবী হেদা একটা ফাঁদে আটকা পড়ে যায়। আর আমরা দেখি পেছনে সেট চলে এসেছে এবং সে বুদ্ধির দেবতার ব্রেন বা মগজ মাথা থেকে বের করে ফেলে এবং বলে এটা আমার দরকার ছিল। আর অন্যদিকে হরাস ভালোবাসার দেবী হেদাকে বাঁচাতে গিয়ে সেও ফাঁদে আটকা পড়েছে। আর এরপর সেট সুযোগ বুঝে সেই পবিত্র পানি নিয়ে নিচে ফেলে দেয়, আর এখান থেকে সেট চলে যাবার পরেই পিরামিড ভাঙতে শুরু করে, মানে তারা সবাই মারা যাবে। কিন্তু হরাস কোনোভাবে ফাঁদ ভেঙে বেঁচে যায়। আর তারপর আমরা দেখি সেট বুদ্ধির দেবতার ব্রেন, হরাসের বাবা সাইরাসের হৃদয় আর হরাসের একটি চোখ তার ভেতরে ঢুকিয়ে নেয়, যার ফলে সে সবচেয়ে শক্তিশালী দেবতা হয়ে যায়। আর এরপর সে তার বাবার কাছে যায়, মানে সূর্য দেবতার কাছে যায় এবং বলে আমি অমর হতে চাই, এবং সে তার বাবার হাতের ওই শক্তিশালী লাঠিটা চায়। তো এটা নিয়ে তাদের দুজনের মধ্যে তর্ক হয় এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু সেট এখনো অনেক শক্তিশালী ছিল, তার ওপর তার মাথায় বুদ্ধির দেবতার ব্রেন ছিল। তো সে কৌশলে তার বাবাকে হারিয়ে তার অস্ত্র ছিনিয়ে তাকে মেরে ফেলে। যাই হোক, ওই পবিত্র পানিতে আক্রমণ করার আগেই সেখানে হরাস চলে আসে, কিন্তু যেমন জানেন হরাসের কাছে মাত্র একটি চোখ রয়েছে, যার জন্য হরাস তার সামনে টিকতেই পারে না। তো এরপর যখন সেট হরাসকে মেরেই ফেলবে তখনই ব্যাক এসে দড়ি দিয়ে সেটকে বাঁধা দেয়, আর সেট তাতে রেগে যায় এবং ব্যাককে ধরে ফেলে। কিন্তু তখনই ব্যাক সুযোগ পেয়ে তার মাথা থেকে হরাসের চোখ খুলে নেয় এবং হরাসের দিকে ছুড়ে দেয়, আর এতেই সেট রেগে গিয়ে ব্যাককে নিচে ফেলে দেয়।
তো তখন হরাস এমন একটা সিচুয়েশনে পড়ে যায়, একদিকে তার মানুষ বন্ধু মারা যাচ্ছে, অন্যদিকে তার চোখটা পেলে সে শক্তিশালী হবে, কিন্তু চোখটা নিতে গেলে ব্যাক মারা যাবে। সে বুঝতে পারে না সে কি করবে, আর তখন সে সিদ্ধান্ত নেয় সে তার চোখ বা ক্ষমতা নয়, সে ব্যাকের জীবন বাঁচাবে। তো হরাস ব্যাককে ধরার পর যখন নিচে পড়ছিল, তখন আমরা দেখি হঠাৎ করেই হরাসের শক্তি চলে এসেছে। আর তখন হরাস বুঝতে পারে যে তার শক্তি চোখে নয়, তার শক্তি হচ্ছে তার দেবতাসুলভ আচরণে। তো তার শক্তি ফিরে আসার পর আবারও সেটের সাথে হরাসের যুদ্ধ হয় এবং সেট নিচে পড়ে যায়, আর সেটের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর তারপর হরাস যখন সেটের কাছে আসে, তখন সেট বলে, তোমার কি মনে আছে আমি কিন্তু তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, প্রাণে মারিনি। তখন হরাস বলে, তুমি যে ভুল করেছো সে ভুল আমি করব না। এ কথা বলেই হরাস সেটকে মেরে ফেলে এবং এর সাথে হরাস তার দ্বিতীয় চোখটিও পেয়ে গিয়েছে। তো এরপর আমরা দেখি হরাস ব্যাকের কাছে এসেছে কথা বলার জন্য, কারণ ব্যাকের জন্যই সব কিছু সম্ভব হয়েছে। কিন্তু ব্যাক তখন খুবই আহত ছিল এবং হরাসের সামনেই ব্যাকের মৃত্যু হয়ে যায়। আর এই প্রথম কোনো দেবতার মানুষের জন্য খারাপ লাগে। আর হরাস ব্যাকের লাশটি জায়ার লাশের কাছে রেখে দেয়। তখনই দেখি সেখানে সূর্যের দেবতা হরাসের দাদা চলে এসেছে এবং সে হরাসকে বলে, তুমি পুরো পৃথিবীকে বাঁচিয়েছ, সেজন্য তুমি যে কোনো কিছু চাইতে পারো, আমি সেই ইচ্ছা তোমার পূরণ করব। সে বলে, জায়া এবং ব্যাকের জীবন ফিরিয়ে দিন। তো এরপর হরাসের দাদা তার ক্ষমতা দিয়ে দুজনকে জীবিত করে, আর তারপর তারা দুজনেই জীবিত হয়ে অনেক খুশি হয়ে যায়। তো এখন হরাস মিশরের নতুন রাজা। আর এখানেই আমাদের আজকের মুভিটি শেষ হয়ে যায়। যদি মুভিটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।